অনেক কিছু আমাদের টাকা দিয়ে শেখ হাসিনা সরকার করে গেছিল। এখন এই জিনিসটা কিন্তু ভাড়া হয়। আমি বিভিন্ন সরকারি কর্মক্ষেত্রে শুনেছি যে আপনারা কি এটাতে ফ্রি থাকেন, তারা বলেছে না মামা, এটা আমাদের বেতন থেকে স্যালারি থেকে কাটে নেয়। তাই এটা যেহেতু ভাড়া হয় তাহলে এই টাকা আমাদের দেশে থাকবে এবং রাজনৈতিক কোনো নেতা ফুটপাত ভাড়া দিয়ে খাইতে পারবে না। এই ফুটপাত ভাড়া দিয়ে খাওয়ার জন্য আমার সন্তান, আপনার সন্তান, আমার ভাই, আপনার ভাই ওই রাজপথে রক্ত ধরাচ্ছে। যদি ওইটা শহর ভিত্তিক হয় তাহলে ওটা সিটি কর্পোরেশনের একটা মানচিত্র দিয়ে প্রশাসনিকভাবে যে কোনো সিস্টেমে সরকারি কর্মচারীর মাধ্যমে ওই ফুটপাতের ওই দোকান কটা বিলীন করতে হবে, যাতে কেউ কোনো রাজনৈতিক, আমরা পড়াশুনো করবো, আমরা রাজনীতি করবো না। আমাদের সময় একটা ভোট, আমরা সেই ভোটটা দিয়ে আবার আমাদের ব্যক্তিগত কাজে চলে যাব। আমাদের ওই রাজনৈতিক অফিসে বসে বলে ঠ্যাঙ্কের পরে ঠ্যাঙ্ক তুলে দিয়ে চা খায়, রাস্তার টুকাই দিয়ে আমরা বোম মারলাম, রাস্তার টুকাই দিয়ে এড়ে মারালাম, রাস্তার টুকাই দিয়ে ছাত্র সমাজের পরে আঘাত করলাম, এটা কখনো করবো না। এটা রাজনৈতিক একটা কূটনৈতিক বেরেন, এটা আমরা জানি। 2 আর 2 যোগ করলে 4 হয়, আর 2-র পরে 2 বসালে কিন্তু 22 হয়। এটা শেখ হাসিনাও জানে, এটা আমিও জানি, এটা এদের জনগণও জানে। রুবেল ভাই, আপনার কাছে আরো একটা প্রশ্ন। তো আপনি যা বক্তব্য দিয়েছেন সত্যি সব কিছু লিগাল এবং খুব